হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি করছো, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 6:25। ওই দেখো তোমাদের ছোটদা ভাই সকাল সকাল দোকানে চলে যাচ্ছে। আর ওই যে সূর্য মামাকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। দর্শন করে নাও, প্রণাম সেরে নাও। আর আমার সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, একেবারে চলে আসলাম পূজা পাঠ নিয়ে। তো পূজাও কমপ্লিট করে নিয়েছি। আমার সোনা বাবাদের দর্শন করে নাও, ওদের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সাথে আমরাও যেন ভালো থাকতে পারি। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি বন্ধুরা। আর ওয়েলকাম ব্যাক টু মাই আর্থা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখতে পাচ্ছ 10:35। তো স্নান টান সারা হয়ে গেছিলো। এই দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে। আর কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো বন্ধুরা, তার আগে দেখে নাও এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমের আঁটির ভেতরে যে শাঁসটা থাকে ওটা শুকনো করতে দেওয়া হয়েছে। আর এই দেখো এখানে আম কেটে রোদে দেওয়া হয়েছে। এই আমের মধ্যে কিন্তু লবণ দিয়ে মাখানো রয়েছে। আর এটাকেই আমরা শুকনো করে রাখবো। আগের দিনে তোমরা দেখলে না কত আম এনেছিল, তো এইভাবে কেটে নুন মাখিয়ে রোদে দেওয়া হয়েছে। চলো তোমাদের সঙ্গে নতুন ফুলের দেখা করিয়ে দিই। এই ফুলটার নাম আমি বলতে পারবো না, বাট কত সুন্দর দেখতে দেখো বন্ধুরা। কি সুন্দর হয়ে ফুটে রয়েছে, পুরো মন্দিরের চূড়ার মতো কুড়িগুলো হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগে দেখতে। আর এই গরমের সময় এই ফুলগুলো ফুটে খুব খুব সুন্দর লাগে। দেখো কত কুড়ি হয়েছে। একবার করে ফুটবে না গো, এটা দুবার করে ফুটবে। কুড়ি হয়ে ফুল হয়ে ঝরে যাবে, আবার ওই ডালের মধ্যেই কুড়ি হবে, আবারও ফুল ফুটবে। এখন অনেক দিন পর্যন্ত এই ফুলটা থাকবে। আর এটা কি বলতো, এটা হচ্ছে কামিনী রানী। তো কামিনী ফুল ফুটেও গেছে দেখো। এখন প্রত্যেকের বাগানে যাদের কামিনী গাছ রয়েছে তাদের বাড়িতে কামিনী ফুল ফুটছে। আর আমার বাড়িতেও ফুটে গেছে। আর এই দেখো আমার কাঞ্চন ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে। তো ফুল দেখে তো মনটা ভরেই যায়। আর সবুজ গাছপালা দেখতে তো ভীষণই ভালো লাগে। গাছপালা আর ফুল দেখতে দেখতে কোথায় দিয়ে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। আর এদিকে রান্নাবান্না করতে হবে, সেদিকে যেন হুঁশই থাকে না। তো এখন কিচেনে চলে এসেছি। এই দেখো সকালবেলার বাসনগুলো মাজা হয়েছিল, এখন আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে দিদি সবজিটা কেটে দিচ্ছে, আমি রান্নাটা করে নেব। আর সকালে টিফিন খেয়েছিলাম বন্ধুরা, মুড়ির ছাতু খেয়েছিলাম। এই গরমে কিন্তু মুড়ির ছাতু খেতে ভীষণ ভালো লাগে। তো সেই ছাতুই আমি খেয়েছিলাম। তো যাই হোক, এখন আমি ডালটা বের করে ধুয়ে একদম এই যে বসিয়ে দিচ্ছি। তো ডাল হবে, আর আজকে প্রচণ্ড গরম, সেই জন্য ভাবছি টক ডাল বানিয়ে নেব। আর এইদিকে দিদি সবজিটা কেটে দিয়েছে। আর এখন দেখো আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো সবজি ধুয়ে এবার রান্না চাপিয়ে দেব। বন্ধুরা তোমরা সঙ্গে থাকবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের লাঞ্চ মেনুতে মাছ নেই বন্ধুরা, নিরামিষ রান্না বান্না হচ্ছে। তো সবজি অনেক রকম রান্না করেছি। ওই যে তোমাদেরকে বলেছিলাম পার্টিকুলার কোনো ডেট নেই, আমাদের নিরামিষ রান্না খেতে হবে, যখন তখনই নিরামিষ রান্না হয়ে যায়। আসলে তোমাদের দাদাভাইরা এতটা ব্যস্ত যে মাছ আনার একদমই সময় পাচ্ছে না। দাদাভাইরা মাছ আনতে পারছে না, সেই জন্য মাছ খাওয়ার 12টা আমাদের বেজে যাচ্ছে। মাছ খুব একটা হচ্ছেই না প্রায় বলতেই পারো। তো যাই হোক, এই যে এইদিকে দেখো টক ডাল বানিয়ে নিচ্ছি। দেখো ডালের মধ্যে কত আম দিয়েছি। আসলে এতটা গরম পড়েছে, আমাদের বাড়ির লোক না খুব টক খেতে পছন্দ করে, তাই কতগুলো আম দিয়ে দেখো ডাল বানিয়েছি। আমি জানি তোমরা কেউ এতগুলো আম দিয়ে ডাল বানাও না, কারণ তোমরা এতটা টক খেতে পারবে না। আমার বাড়ির লোক প্রচুর টক খেতে ভালোবাসে, প্রত্যেকেই আম মাখিয়ে মাখিয়ে ভাত খাবে। চলো ডালটা বানানো হয়ে গেল। আর এখানে দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু আর বিচে কলা সেদ্ধ হচ্ছে, আর পোড়াতে একটা সবজি হচ্ছে। ফাইনালি তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করে নিই। চলো এই দেখো বটবটি আর ঢেঁড়স আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর এটা আম ডাল, ওখানে পুঁই শাকের তরকারি। আর এই দেখো বিচে কলা আলু ভাতে। আর এই যে লঙ্কা ভাজা রেখেছি আলু ভাতের সঙ্গে মাখিয়ে নেব। আর ওখানে তো ভাত রয়েছে। আর জানো তো আজকে দুধটা সকালবেলা বসাতে একদম ভুলে গেছি, ভয় হচ্ছিল কেটে গেল কিনা। তো যাই হোক দুধটা ভালোই রয়েছে। আর এইদিকে দেখো একদম বাবার ভাতটাও রেডি করে নিয়েছি। তো সবজির তরকারি কতগুলো বানিয়েছি দেখো বন্ধুরা। মাছ না থাকলেও কোনো অসুবিধা নেই, সময়ে সময়ে এরকম হয়েই যায়, কারণ দাদাভাইরা না একটু ব্যস্তই থাকে। তো মাঝে মধ্যে আমাদেরকে এইভাবে মানিয়ে নিতে হয়, কিছুই করার থাকে না। আর এইদিকে তোমাদের দিদিভাই দেখো আবার টক দই নিয়ে বসে পড়েছে, গুলাচ্ছে দেখো লবণ আর মরিচ। টক দই খেতে তো ভীষণ ভালোবাসি, আর প্রতিদিনই দই পাতা হচ্ছে। আর এখন দেখো 12:25 বাজে, রান্নাবান্না কমপ্লিট করে দাবার মধ্যে চলে এসেছে। আর এই যে গরমের জন্য পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একেবারে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না হয়নি, কি কি চুবড়িতে ঢাকা রয়েছে দেখো তো। লঙ্কা ভাজা রয়েছে, এই দেখো দই পেতেছে, 3টে আলু সিদ্ধ রয়েছে। আর এই যে দুপুরের ভাত বেশি করে করে রাখি বলি না, এই দেখো জল দিয়ে দিলাম। এটাই রাত্রিতে খেয়ে নেব আমরা সবাই। তো একটু রান্না করব অবশ্যই, 3টে আলুতে তো হবে না আমাদের। এদিকে দিদি কি করছে দেখো বন্ধুরা, কি দেখো তো, তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম না আমের আঁটির ভেতরে শাঁসটা শুকনো করেছিল হালকা করে,
মানে একটা রোদ খাইয়ে নিয়েছে। তো সেইগুলো দেখো এখন গ্রেটারে গ্রেট করে রাখছে। এটাতে লবণ আর লেবু মাখিয়ে শুকনো করে রেখে দেব। ভাত খাওয়ার পরে ওই যে আমরা জোন খাই না, সেই রকমই আমরা এইটাকে মুখ সিদ্ধি হিসাবে খাবো। সিদ্ধি না শুদ্ধি বলে আমি কিন্তু জানি না, তোমরা আমাকে বলে দিও। আর এখানে দেখো এই বালতির মুখটা খোলা ছিল, দেখলে তো, আর কত মুড়ি ছড়িয়ে রয়েছে। দেখো একটা বিস্কুটও পড়ে রয়েছে। কি হয়েছে জানো বন্ধুরা, এই দেখো আমরা কেউই লক্ষ্য করিনি। আর আসলে হয়েছে কি, বা ওই যে একটা কুকুর, পাশের বাড়ির একটা কুকুর ছিল, এখন আর খেতে দেয় না, রাস্তায় বের করে দিয়েছে। তো ওই কুকুরটা খিদের জ্বালায় ছটপট করে। তো বাড়িতে আমাদের একটু যদি দরজা খোলা থাকে বন্ধুরা, চলে আসে। দেখো এক বালতি মুড়ি পুরো আমরা বাইরে বের করে দিয়ে আসলাম। ওই কুকুরটা মুখ দিয়ে দিয়েছে আর কি। আর ওই যে বিস্কুটের প্যাকেট বের করে নিয়ে চলে গেছে। এখন আমরা ওই মুড়িটা তো খেতেও পারবো না, নিতেও পারবো না, ওটাকে আমরা পুকুরে ফেলবো। তো বাড়িতে কুকুর চাষ করেছিল একজনদের, জানো বন্ধুরা, কুকুরটাকে আর খেতে দিতে পারে না, প্রতিদিনই সাদা ভাত দিত। সাদা ভাত কি কোনোদিন কুকুর খায় বলো? খেতে পারে না। আর এদিকে বলবে কি খায় না, কোনোদিন কেউ সাদা ভাত খেতে পারে? আর কুকুর মানেই তোমার মাছ মাংস এগুলো একটু দিতেই হয়, তাই না বন্ধুরা? কোনো দিনও দিত না। এদিকে অন্য বাড়িতে ধরো কোনো অনুষ্ঠান বাড়ি পড়েছে, তখন কিন্তু কাঁটাকুটি বয়ে বয়ে নিয়ে আসতো। তাহলে কে খেত বলো তো ওই কাঁটাকুটিগুলো? এদিকে যদি কুকুরটা নাই খেতে চায়, তাহলে ওই কাঁটাকুটিগুলো খেতোটা কে? আমার এটাই প্রশ্ন বন্ধুরা। তো কুকুরটাকে এখন কি করেছে জানো, রাস্তায় বের করে দিয়েছে। কুকুরটাকে আর রাখে না। একটা সময় চাষ করেছিল, এখন রাস্তার কুকুর করে দিয়েছে। একটা কুকুর রেখেছিল, সে আবার কি করেছে, ওর বাচ্চা হতে আবারও একটা কুকুর রেখে দিয়েছে। এরপর দুটো কুকুরেরই প্রচুর পরিমাণে বাচ্চা হচ্ছে। আর এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে খিদের জ্বালায়। কে কত খেতে দেবে বলো তো? তুমি যখন চাষ করেছিলে খেতে দিতে পারবেই না, চাষ করার তো কোনো দরকার ছিল না বলো বন্ধুরা? এইভাবে মানুষের অনিষ্ট করে বেড়াচ্ছে ওদের কুকুরগুলো। এখন বললে হয়তো বলবে আমাদের আর কুকুর নয়, একটা সময় তো তোমাদেরই ছিল, তোমাদের জন্যই তো আজকে এইরকম এত কুকুর বেড়ে গেছে আর প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। কাদের আটার প্যাকেট, কাদের মোরগ ধরে নিয়ে আসছে, কাদের হাঁস ধরে নিয়ে আসছে। আজ আমাদের জানো তো পুকুরে মাছের খাবার পর্যন্ত বের করে নিয়ে যায়। গাছে খোল দেবো যে হাড় গুঁড়ো কিনে নিয়ে আসে, সেটাকে বের করে নিয়ে চলে যায়। একটু দরজা খুলে রাখার উপায় থাকে না, এতটাই অনিষ্ট করছে। একটা সময় চাষ করে এইভাবে বের করে দেওয়া পাপের শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। গুড নাইট বন্ধুরা, 9:18 বেজে গেছে। তো রান্নাবান্না করে এত ঘেমে গিয়েছিলাম, তো এখন গা ধুয়ে ফ্রেশ হয়ে এই মাত্র পাখার তলায় বসলাম বন্ধুরা। আর এখনও তোমাদের দাদা ভাইরা বাড়ি ফেরেনি, ওরা আসলে খাওয়া দাওয়া করবো। এখন একটু পাখার তলায় বসে একটু ঠান্ডা হই, কারণ যা গরম বুঝতেই তো পারছো। সকালে স্নান করেছিলাম আর এই যে রান্নাবান্না সেরে এই যে গা হাত ধুয়ে ফ্রেশ হলাম, তো একটু বেশ আরাম হচ্ছে। এখন পাখার তলায় বসেই থাকবো। তো দাদা ভাইদের জন্য অপেক্ষা করব বন্ধুরা, আর ওরা আসলে খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টাটা।